আলহামদুলিল্লাহ। ভালো আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের ডাকলেন কেন, কি ব্যাপারে বলেন তো? ডাকলাম অনলাইন থেকে পাত্র খুঁজতেছে বিয়ে করার জন্য। হ্যাঁ হ্যাঁ, আপনি অনলাইনে পাত্র খুঁজতেছেন? জি। এই ঘটক মটক আছে, আগে দেখেন নাই? হ্যাঁ, ঘটক মটক আছে, তাদের মাধ্যমে চেয়েছিলাম বিয়ে করার জন্য, তো সেরকম ভালো পাত্র পাচ্ছি না। তো অনলাইনে দেখতেছি, আমি তো একটা বিজ্ঞাপন দেখি, কিন্তু সে কারণে আমি এসেছি। আপনি কি করেন মূলত? আমি রোমানে ছিলাম 13 ওমান বছর। ওমান। হ্যাঁ, ওই দেশে ছিলাম 13 বছর, ওখান থেকে আমি বাড়িতে আসছি। তো যে ঢাকা শহরে জায়গা কিনে বাড়ি করছি, এখানে ব্যবসা করি। এই যে এটা তো জয়দেবপুর না? জয়দেবপুর জয়দেবপুরে বাড়ি আপনি করতেছেন? হ্যাঁ, আর ব্যবসা করেন, কি ব্যবসা বলেন? কাপড়ের ব্যবসা করি, থ্রি পিস শাড়ি কাপড়ের। ও, জয়দেবপুর রেল স্টেশনে। তা আপনার গ্রামের বাড়ি কোথায়? জয়পুরহাট। জয়পুরহাট। ওইখানে ফ্যামিলির সব সদস্য থাকে? হ্যাঁ, ফ্যামিলি আমার দুটো ভাই আছে, ভাবিরা আছে, বাবা মা নেই। আপনি শুধু একাই থাকেন এখানে, ব্যবসা বাণিজ্য এখানে করেন? আমি একাই থাকি, আপাতত ভাড়া বাড়িতে থাকি এখন। বাড়ি কমপ্লিট হলে। জায়গা কিনছেন এখানে না? হ্যাঁ। আচ্ছা, এখন ঘটনা হয়েছে যে ফ্যামিলি সম্মতি আছে আপনি যে অনলাইনে হ্যাঁ, পাত্র অবশ্যই খুঁজেছেন? থাকবে, কেন থাকবে না? ফ্যামিলি থেকে যদি সম্মতি না দিতে, তাও তো আমি বিয়ে করতে চাচ্ছিলাম না। যে ধরনের পাত্র আপনার পছন্দ হবে বিয়ে করতে পারবেন, সমস্যা নেই। হ্যাঁ, যেমন আমার বয়স 35 বছর, ছেলের বয়স 40, 50, 55 বছর হলো, সমস্যা নাই। কিন্তু আরেকটা কথা, বিয়ে হওয়ার পর উনি আমার সঙ্গে আমার বাড়িতে থাকতে হবে ঘর জামাই হিসেবে। যেমন আমার ব্যবসা বাণিজ্যতে দেখাশোনা করলো, আমার সঙ্গে থাকলো। আর অনেকে আছে বিদেশিরা, অনেক বয়স হয়ে গেছে, বিয়ে হয় না, অথবা বউ চলে যায়, বউ মারা গেছে, এরকম ছেলে হলো হবে। সে যদি ভাবে যে বিয়ে করার পর 6 মাস 7 মাস পর চলে যাবে, তাহলে কিন্তু হবে না, আমার সঙ্গে আমার বাড়িতে থাকতে হবে। আচ্ছা, প্রবাসী ভাড়া যদি বিয়ে করতে আছে সেক্ষেত্রে হচ্ছে একবারে দেশে চলে সেই ধরনের পাত্র হ্যাঁ লাগবে। হ্যাঁ, একবার দেখা যায় বিয়ে করলো আবার 3 মাস পরে বিদেশ চলে গেল, এরকমটা এরকম হলে হবে না। কারণ আপনি যেহেতু এখন বয়স হয়ে গেছে, এখন আপনার একজন লোক কাছে লাগে, ব্যবসা বাণিজ্য করতেছেন, বাড়িটা করতেছেন, রক্ষণাবেক্ষণের জন্য তো লোক দরকার, বুঝছেন? এখন আর আপনার কোনো ডিমান্ড আছে কিংবা আপনার কোনো শর্ত আছে? হচ্ছে যেদিন বিয়ে করবে সেদিন আমি হ্যান্ড ক্যাশ 3 লাখ টাকা দেবো। ও আচ্ছা আচ্ছা, আর বিয়ের পর যা কিছু থাকবে আমার, সেটা তো তারই হয়ে যাবে না, সে মানে 3 লক্ষ টাকা পাত্রপক্ষ করে দেবেন? হ্যাঁ, অবশ্যই দিব। আর হচ্ছে বিয়ের পর যা কিছু তো আছে, জমি জায়গা বাড়ি গাড়ি, সব কিছু ওনারই। আচ্ছা, বিয়ের পরে এখন শুনেন, দেখা যায় কি আপনার এখানে থাকতে হবে, তাই না? এখন যদি তাদের ফ্যামিলি থাকে তাহলে সেগুলো কি করবেন? না, ফ্যামিলিতে তো বাবা মা থাকে, সন্তান থাকে, সে নিয়ে আসতে পারবে। কিন্তু যদি সে বউ রেখে আবার বলে যে আমার বউ নেই, তাহলে হবে না। কিন্তু আমি তো একটা নারী হয়ে নারী সংসার নষ্ট করতে বুঝতে পারছি। আর কোনো কিছু লুকানো যাবে নাকি? না না। আর মনে করেন বিয়ে করলো, বউ আছে, বউ মনে করেন আরেক জায়গায় সংসার করে, ডিভোর্স মিভোর্স হয় নাই, হ্যাঁ, এটা তো অবশ্যই তার বাড়ি। বিয়ের পরে দেখা যায় বউ আবার জায়গায় গেল, হায় হায়, তখন তো বিপদ। হ্যাঁ হ্যাঁ, আর সন্তানাদি থাকলে সমস্যা নাই কি? না, বয়স বাচ্চা বেশি হলে কাচ্চা সমস্যা নাই। ছেলে মেয়ে থাকলে নিয়ে আসতে পারে। বুঝতে পারছি। তো আপু, আমরা প্রতিবেদনটা প্রচার করবো না, বুঝছেন? অনেক মানুষ হয়তো বা কল দেবে, নক দেবে, তা আপনার নাম্বারটা আমরা স্ক্রিনে দিয়ে দেবো, কেমন? আচ্ছা, ঠিক আছে। আর ওই যে হচ্ছে যে সরাসরি এসে যদি দেখা করতে চাই, সেই কোনো ব্যবস্থা আছে? জয়দেবপুর আসলে আমার সঙ্গে দেখা করতে পারবে। গাজীপুর জয়দেবপুর এখানে আসলে আপনার সাথে দেখা করতে পারবে, আর আমরা তো আপনার নাম্বারটা দিয়ে দেবো। আচ্ছা, ঠিক তো দর্শক, আপনারা তো শুনলেন, এই ওমান প্রবাসী এই আপু হচ্ছে বিয়ের জন্য পাত্র খুঁজতেছে। আগে একবার বিয়ে হয়েছিল, সেখানে ডিভোর্স হয়েছে, এখন নতুন করে আবার পাত্র খুঁজতেছে। যদি কোনো ইচ্ছুক ব্যক্তিরা থাকেন অবশ্যই যোগাযোগ করবেন।